পিরোজপুর জেলার অর্ধেকের বেশি সুইচ গেট অচল অথবা ভাঙা। এতে সামান্য জোয়ারেই তলিয়ে যায় ফসলের মাঠ। ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের। দ্রুত এসব সুইচ গেট মেরামতের দাবি তাদের। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পিরোজপুরের ১২৬টি স্লুইস গেটের অর্ধেকের বেশি এখন পর্যন্ত অকেজো ভাঙা। জোয়ারে তলিয়ে যায় প্রায় ৩,০০০ হেক্টর ফসলি জমি। ফলে শতাধিক কৃষকের ফসলি জমি ক্ষতির মুখে পড়তে হয়। অন্যদিকে সামান্য জোয়ারে বন্যার সৃষ্টি হয় বর্ষা মৌসুমে। এতে ফসল নষ্ট হওয়ার ভয়ে কৃষক জমিতে চাষাবাদ বন্ধ রাখেন। ঝুঁকি নিয়ে যারা ফসলের আবাদ করেছেন তারাও আছেন দুশ্চিন্তায়। দীর্ঘদিন থেকে কৃষক স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহালেও হয়নি কোনো স্থায়ী সমাধান। তাই অতি দ্রুত আগামী বর্ষা মৌসুমের আগেই স্লুইস গেটগুলির সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তো সুইচ গেট আছে, তা কোনো কার্যকারিতা নাই, জল ঢুকতেও পারে না, বের হইতেও পারে না। আমাকে বাড়িঘর তলাইয়ে যায়, জোগাড় করে আইলেই আর উঠানে পাওয়া দেওয়া যায় না। নিয়ম মোতাবেক একটা সুইচ গেটও করা হয় নাই, যার জন্য আমাদের এলাকার সমস্ত মানুষের খুবই দুর্ভোগ। সুইচ গেটগুলো ভাঙার কারণে পানি উঠে ডুবতে যায়, কৃষি ফসল প্রচুর আমাদের নষ্ট হয়, ক্ষতি হয়। জেলা কৃষি কর্মকর্তা জানালেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে যৌথভাবে চেষ্টা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত স্লুইস গেট মেরামত করার। পানি উন্নয়ন বোর্ডের সাথে যৌথভাবে আমরা এই সুইচ গেট গুলো পরিদর্শন করেছি এবং এগুলো করে আমরা তাদের সহযোগিতায় এগুলো পুনর্নির্মাণ বা সংস্কার করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের জরিপের কাজ চলমান, শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে, যেখানে ইন্দুরকানী উপজেলা এবং অন্যান্য উপজেলার বেড়িবাঁধ প্লাস সুইচ গেট রেগুলেটর এগুলো পুনর্নির্মাণের জন্য একটা ডিপিপি দাখিল করা হবে। সেই ডিপিপিটি অনুমোদন হলে কাজ শুরু করা যাবে। কার্যকরী পদক্ষেপের অভাবে জোয়ারের পানি উঠে জানমালের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় অর্ধশত কোটি টাকার ফসল। জেলার প্রায় ৩,০০০ হেক্টর জমির আবাদ স্লুইস গেটের উপর নির্ভরশীল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।